তৃণমূল জামানায় কুখ্যাত দুষ্কৃতী তথা বেলঘরিয়া কামারহাটি ত্রাস জয়ন্ত সিং 17টি পুরনো মামলায় নাম আছে তার, কিন্তু জামিনে মুক্ত। জয়ন্ত সিং এর বিরুদ্ধে মামলা রুজুর ক্ষেত্রে কি ইচ্ছাকৃতভাবে নিষ্ক্রিয় ছিল রাজ্য পুলিশ? মঙ্গলবার এই প্রশ্ন তুলেছে সুপ্রিম কোর্ট। বিচারপতি আমানুল্লাহ মন্তব্য করেছেন, এই ব্যক্তির অপরাধের যা বহর তাতে বাকি জীবনটা গরাদের পিছনেই কাটানো উচিত। তবে কেন এই রকম এক দুষ্কৃতী গরাদের বাইরে? তবে কি রাজ্য পুলিশের গাফিলতিতেই ছাড় পাচ্ছে জয়ন্ত সিং? এমন কথা উল্লেখ করেছে সুপ্রিম কোর্ট। তৃণমূল জামানার তো অবসান হয়েছে, তবে এখনো কেন পার পাচ্ছে জয়ন্ত? কেন এখনো মাথা তুলে দাঁড়িয়ে রয়েছে তার অবৈধ নির্মাণ? যেখানে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শান্তিনিকেতন প্রশ্নের মুখে, সেখানে কোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও কেন হাত পড়ছে না জয়ন্ত সিং এর তথাকথিত হোয়াইট হাউসে? স্থানীয় বাসিন্দা অরিত্র ঘোষের ওপরে হামলা এবং তাকে মারধর ও হুমকির অভিযোগে রাজ্য পুলিশের হাতে গ্রেপ্তার হয় জয়ন্ত সিং। 2024 সালের 5ই জুলাই গ্রেপ্তার হয় সে। জয়ন্ত সিং এর গ্রেপ্তারের পর একের পর এক কুকীর্তি ফাঁস হয় তার। কিভাবে তৃণমূল নেতৃত্বের সঙ্গে সখ্যতা করে তার দুষ্কর্মের রাজ্যপাট সাজিয়েছিল তা ফাঁস হয়ে যায়। পরে কলকাতা হাইকোর্ট থেকে জামিন পায়। সেই সময় রাজ্য পুলিশ জয়ন্তের জামিনের বিরুদ্ধে দ্রুত আইনি পদক্ষেপ করেনি। এর বিরোধিতা করে নিগৃহীত অরিত্র ঘোষ সুপ্রিম কোর্টে মামলা করেছিলেন। রাজ্য পুলিশও পরে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়। কত বড় গ্যাংস্টার যে পুলিশও তার বিরুদ্ধে হাত গুটিয়ে বসেছিল? সুপ্রিম কোর্টের প্রশ্নের মুখে রাজ্য পুলিশ। এই কারণে রাজ্য পুলিশকে তীব্র ভৎসনা করে শীর্ষ আদালত। সুপ্রিম কোর্টের মারাত্মক ভৎসনার মুখে পড়া রাজ্য পুলিশের প্রাক্তন ডিজি পীযূষ পান্ডেকে শীর্ষ কোর্টে হলফনামা পেশ করেও ক্ষমা চাইতে হয়েছিল। সুপ্রিম কোর্টের নির্দেশে রাজ্য সরকার বাধ্য হয় জয়ন্তের জামিনকে চ্যালেঞ্জ জানিয়ে আলাদা মামলা করতে। একই সঙ্গে সুপ্রিম কোর্টের নির্দেশিকার পরিপ্রেক্ষিতে রাজ্য পুলিশ একটি স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর বা এসওপি তৈরি করে এবং জানায় কোনো কুখ্যাত অপরাধী সহজে যাতে জামিন না পায় তা নিশ্চিত করা হবে দ্রুত আইনি পদক্ষেপের মাধ্যমে। পরবর্তীকালে রাজ্যের ডিজিপি সিদ্ধিনাথ গুপ্তাও সুপ্রিম কোর্টের শুনানিতে অনলাইনে হাজিরা দেন। রাজ্য পুলিশ জয়ন্তের বিরুদ্ধে সংগঠিত অপরাধের অভিযোগে ভারতীয় ন্যায় সংহিতায় একই ধারায় দুটি আলাদা এফআইআর করেছিল, একটি বেলঘরিয়া থানায়, অন্যটি দক্ষিণেশ্বর থানায়। সুপ্রিম কোর্টের বিচারপতি অহসান উদ্দিন আমানুল্লাহ ও বিচারপতি আর মহাদেবনের বেঞ্চ বলেছে, একই ধারায় দুটি মামলা দায়ের হতে পারে না। একটি মামলায় জয়ন্তের বিরুদ্ধে 13টি পুরনো অপরাধের খতিয়ান দেওয়া হয়েছে, অন্য মামলায় জয়ন্তের বিরুদ্ধে সেই 13টি মামলা সহ মোট 16টি পুরনো অপরাধের মামলা উল্লেখ করা হয়েছে। বিচারপতি আমানুল্লাহ বলেন, পুরনো অপরাধের খতিয়ান দেখে আমি চাই অভিযুক্ত জীবনের বাকি সময় গরাদের পিছনে কাটাক। সুপ্রিম কোর্ট জয়ন্তের জামিন বহাল রেখেছে। জয়ন্ত তার বিরুদ্ধে মামলা খারিজের জন্য কলকাতা হাইকোর্টে যে আর্জি জানিয়েছে, ওই মামলার দ্রুত শুনানি করার জন্য কলকাতা হাইকোর্টকে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। বিজেপি সরকার ক্ষমতায় আসার পর বেআইনি নির্মাণের লাগাম টানতে রাজ্যের বিভিন্ন প্রান্তে চলছে বুলডোজিং। এমনকি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি শান্তিনিকেতন নিয়ে উঠেছে প্রশ্ন। তাকে নোটিশ পর্যন্ত দিয়েছে কলকাতা পুরসভা। সেক্ষেত্রে জয়ন্ত সিং এর বাড়ি কেন ব্যতিক্রম হবে? আরিয়াদহ এলাকায় সাট্টা, জুয়ার ঠেক চালানো, তোলাবাজি, মধুচক্র চালানোর মতো সংগঠিত অভিযোগ রয়েছে জয়ন্তের বিরুদ্ধে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ওই বাড়ি তৈরির আগে সেখানে পুকুর বা ডোবা ছিল। সব বুঝিয়ে জয়ন্ত সিং বেআইনিভাবে ওই বাড়ি তৈরি করেছিল। একদিকে কামারহাটি পুরসভার বক্তব্য, ওই বাড়ি সম্পর্কে তারা কিছুই জানতো না। তবে পরে তাদের কাছে খবর এসেছিল যে বাড়ি বানানোর জন্য পিছনের পুকুরের একাংশ ভরাট করা হয়। কলকাতা হাইকোর্টে এই সংক্রান্ত মামলা হলে আদালত বাড়ি ভাঙার নির্দেশ দেয়। আদালতের নির্দেশে জয়ন্ত সিং এর বাড়ি ভাঙা নিয়ে তোড়জোড় শুরু করে কামারহাটি পুরসভা। সেই বাড়িকে বেআইনি বলে ডাকা হয় ই টেন্ডার, কিন্তু শেষমেশ সেই প্রসাদপম বাড়ি থেকেছে তার নিজের জায়গায়। উল্টে বাড়ি ভাঙা নির্দেশে পড়েছে স্থগিতাদেশ। বেঁচে গিয়েছে জয়ন্তের সাধের দুধ সাদা বাড়ি।
তাই প্রশ্ন উঠেছে, এই বেআইনি প্রসাদোপম বাড়ির ভবিষ্যৎ কি হবে? আদেও কি ভাঙা পড়বে জয়ন্ত সিং এর বাড়ি? ব্যুরো রিপোর্ট, আর+ নিউজ। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি হে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর+ নিউজে।